যা আছে সেটাই একটু আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠাকুর যা বলেছে না, তুমি এগিয়ে যাও, তুমি পিছন ফিরে দেখো না। হয়তো সেখানে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক কিছু বাধা আসবে, কিন্তু তুমি যদি সেটা লেগে থাকো তাহলে তোমার এগোতে হয়তো সময় লাগবে, কিন্তু ঠিক তুমি সেই সময়তে তুমি গিয়ে উপস্থিত সেখানে হবেই হবে। তো আজকে আমরা যখনই আমরা ঠাকুরকে ধরেছি, আমরা আমাদের ভিতরে একটা জিদ যেমন আমাদের থাকে, যেমন আমি গান করব, খেলাধুলা করব, পড়াশোনা করব। তো ঠাকুরের প্রতি আমার একটা জিদ থাকতে লাগবে যে আমি ঠাকুরের এই যে মহানাম, যেটা আমাদের যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচারী পঞ্চনীতির উপরে ঠাকুর এই সৎসঙ্গটা দাঁড়া করিয়ে গেছেন, আর এখনও বর্তমান আমাদের আছে যে সেটাই করছেন, আর আমরা তাকে ফলো করে চলছি সেভাবেই যতটুকু পারি চেষ্টার সাধ্য অনুসারে। তো আমরা এই যে সৎসঙ্গ, মন্দিরে উৎসব আদি, যারা আমরা মন্দিরের সাথে যুক্ত তারা তো আছেনই, আরও আমরা যদি আরও আমাদের আশেপাশে, অনেক দূরেও না, আমি যেখানে বসবাস করি আমার উপজনা কেন্দ্র বর্তমান আচার্যদেব করে দিয়েছেন। আমরা যদি ভাবি আমরা প্রত্যেকে যদি আমার এরিয়াটা আমি সুন্দর করে তুলব, আমার এরিয়ার গুরু ভাইদের খবর নেব, অন্তত আমার এরিয়ার গুরু ভাইগুলোর কী পরিস্থিতি, কী অবস্থা, কী দুরদশা অবস্থা হয়ে আছে, আমরা যদি একটু গিয়ে খবর নিই, সব দিনও না, অন্তত একদিন আমার সময় করে আমি যদি বের হই, কারণ আমার দাদাদের সেই রকম সময় হয় না রবিবার ছাড়া, কিন্তু মায়েদের সময় হয়। মায়েরা অনেক কাজ তারা ডিপি অফিসের মাধ্যমে করছে, তো সে অবস্থায় সব জায়গায় সেভাবে কাজ হচ্ছে না। তো বর্তমান আমাদের আচার্যদেবের একটাই নির্দেশ, ডিপি অফিস, এটা হচ্ছে আমাদের ডিপি অফিসের একটাই উদ্দেশ্য যে আমরা গুরু ভাইয়ের বাড়িতে যাব, তাদের ভালো মন্দ খবর নেব, তাদের কীরকম অবস্থাতে তাদের সাথে আমরা একটু মিশবো ভালোবাসার তাগিদায়, যেটা ঠাকুর আমাদেরকে দিয়েছেন দীক্ষা নেওয়ার সময়। আমরা দীক্ষা নেওয়ার সময় আমাদের ঋত্বিক দাদা সেটাই বলেছেন, বা আমরা বই আদি পড়ে যা যতটুকু বুঝেছি আমাদের উপলব্ধির মাধ্যমে। সমস্যা তো থাকবে জীবনের সমস্যা কোনোদিনও শেষ হবে না। এই পৃথিবীতে যখন ঠাকুর এসেছিলেন তো ঠাকুরেরও অনেক সমস্যা ছিল, সে সমস্যা নিয়ে ঠাকুর এই সংগ্রাম করে গেছেন। তো আমরা যারা জানি তারা তো জানি, তারা সে পাবনার থেকে এই দেওঘর যে যাত্রা, তারপরে পাবনা তো সব কিছু ছেড়ে দেওঘর যখন এসেছেন, কিছু নেই, শূন্য। আর তখন তার বয়স কত, বুড়ো বয়সে সে এসেছিলেন। তো সে যখন সে বুড়ো বয়সে যদি সে ওই কাজটা করে দিতে পারছে, আজকে সৎসঙ্গ মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, তা আমরা কি আমাদের বাড়ির পাশে একজন গুরু ভাই, নন গুরু ভাই, তার বাড়িতে গিয়ে আমি একটা খবর নিতে পারবো না? তো আমরা তো খবর নিই, অনেক কিছু খবর নিই, কার মেয়ে কোথায় চলে গেল, কার ছেলে কাকে ভালোবাসলো, আমরা এগুলো খবর নিই, কিন্তু এগুলো খবর নিই না কার বাড়িতে কী, কে কেমন আছে, তার কার পরিস্থিতি কী। কারণ আমার পরিস্থিতি হয়তো কারো আমরা করতে পারবো না, তার পরিস্থিতির আমরা কোনো টাকা পয়সা দিয়ে কোনো কিছু, কিন্তু সহানুভূতি ভালোবাসা দিয়ে তো তাকে আমি বলতে পারবো না আমি আছি ভাই, তোমার পাশে আসছি। তো আজকে আমরা এই যে সৎসঙ্গ করছি বা মন্দিরে এত উৎসব আমাদের হয়, আগামী দিনেও হবে, তো এর সাথে আমার যদি দৈনন্দিন জীবনে যদি আমাদের এই যে লক্ষ্যটা যদি না থাকে, যদি আমার পাশে থাকা গুরু ভাই হোক, নন গুরু ভাই, তার কি সমস্যা, তার কি প্রবলেম, তার সাথে যদি আমার আসা যাওয়া না থাকে, তাহলে সে তো আমার থেকে তো দূর হবে, ঠাকুর থেকে দূর হয়ে যাবে। তো ঠাকুর থেকে দূর হওয়া মানে ঠাকুর কষ্ট পাবে, আর ঠাকুর কষ্ট পাওয়া মানে আমরা কষ্ট পাবো, সিধা কথা এটা। এখানে আর কোনো মানে সাইড করার কোনো কথাই নেই এখানে। কারণ ঠাকুর মানুষ ছাড়া চলতে পারতেন না, তার জন্য ঠাকুর তার বাণীতে বলে গেছেন, মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ। তো আমরা
মানুষ ধরি আমার মানে যখন আমার ইচ্ছা অনুসারে আমার যখন দরকার হয় যে মানুষটা তখন আমি ধরি, কিন্তু সেটা না। আমি মানুষ ধরবো কখন? তার সুখে না, তার দুঃখে ধরবো আমি। সুখে তো আমাকে ডাকবে, না গেলেও তার কিছু নেই, তার আশেপাশে অনেক লোক যাবে, তার আত্মীয় স্বজন যাবে, কিন্তু দুঃখে যদি আমি দাঁড়া না হই, খাড়া না হই, তাহলে তো সে ভেঙে পড়বে। সে ভেঙে পড়বে, তার আশেপাশে লোকজন দেখবে, বুঝবে যে তোমার দেখি গুরু ভাইরা কেউ আসলো না তোমার এই অসুবিধার জন্য। তো এইগুলো জিনিস আমাদের ভাবার আছে, চিন্তা করার আছে, আমরা যেন এই ইষ্টমুখী চলনে যেন আমরা চলতে পারি। কারণ আমরা তো এখানে বসা যারাই আছে, আমি ভাবি কেউ না জানা কোনো কথাই কিছু নেই, সবাই জানে, সবাই বুঝে। তো আমার তাদেরকে বলা এই ছোটো মুখে, সেটা আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমাকে বলতে বলেছে, আমার মনের কথাটা আমি বলছি। কারণ আমরা কি হচ্ছে, আমরা দিনকে দিন এইভাবে চলে যাচ্ছি। এই 25 শেষ হবে, এই নভেম্বর মাস শেষ হবে, ডিসেম্বর আসবে, আবার 26-এ আমরা পাড়া দেবো, এই করতে করতে এইভাবেই চলে যাবে। তারপরে মন্দিরের কথা বলতে গেলে এখন এই যে আমাদের দৈনন্দিন আমাদের মন্দির পরিচালনা বা মন্দির যে চলতে হয়, সেটার জন্য আমাদের অনেক প্রবলেম হচ্ছে। তার জন্য কিছু গুরু ভাই লেগে আছে, কিছু গুরু ভাই গোনায় হাতে গোনা যাবে। তো সেইভাবে যদি আমরা চলি, আমরা যদি করি, তো যারা মন্দিরের সাথে যুক্ত আছে তারা তো যুক্ত আছে, কিন্তু যারা নেই, যারা মন্দিরে এই যে মন্দির পরিচালনা করার জন্য যেটা আমাদের অর্ঘের দরকার, যেটা যেটা মন্দির চালানোর জন্য, তো সেটা আমরা যদি উপজনা কেন্দ্রের মাধ্যমে সেটা যদি তৈরি করে না দিই, তাহলে তো হবে না। আর উপজনা কেন্দ্র একটা জিনিস আমি বলে দিই, আমরা একটা জিনিস ভাবি যে উপজনা কেন্দ্র আমলাপট্টি হোক, বাউপট্টি হোক, স্টেনচাইলি হোক, উপজনা কেন্দ্র যার বাড়িতে সেই করবে, সেটা কিন্তু না, সেটা কখনোই না। যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বলছি। আচার্যদেব একটাই কথা বলেছে, উপজনা কেন্দ্র মানে সেইখানের গুরু ভাইদেরকে নিয়ে সেই উপজনা কেন্দ্র। কেন উপজনা কেন্দ্র সেই যার বাড়িতে হবে সেই কেন সব কিছু দায়িত্ব নেবে? আজকে সৎসঙ্গ হচ্ছে, এই ফুল করতাল আনার জন্য কেন 2-1 জন গুরু ভাই হবে? আরও গুরু ভাই কেন আসে না? তারা কেন সময় বের করছে না? কারণ তারা ইচ্ছা করছে না। তারা তো সবই করছে, আমি যা করছি তারাও তাই করছে। কেন আসতে পারছে না? কারণ আমার ইচ্ছাটা হচ্ছে না, আমি এটা করব। তো আমি যদি ইচ্ছা না করি, আজকে যদি আমি ইচ্ছা না করতাম, আমার আজকে আশাই হতো না। তো আমার তার প্রতি টানটা থাকতে হবে। আমার টান শুধু নিয়োগীমার প্রতি থাকলে হবে না, আমার প্রতি, আমার যার সাথে আমি যুক্ত হয়েছে, আমার ইত্যাদিরা যার সাথে আমাকে যুক্ত করিয়ে দিয়েছে, আমার তার প্রতি টান থাকতে হবে। তার প্রতি টান থাকলে আমি নিয়োগীমার প্রতি টানটা আমার বাড়বে, না হলে বাড়বে না। এই যে আজকে এত সমাগম, আজকে মায়েদের সংখ্যা এত কেন হয়েছে? আজকে নিয়োগীমা আজকে এই বয়সেও সে মাতৃ সম্মেলন অ্যাটেন্ড করছে, সৎসঙ্গ অ্যাটেন্ড করছে, উৎসবে যাচ্ছে। তো এইভাবে এই যে যুক্ত থাকা, মানুষের সাথে যুক্ত থাকা, ঠাকুর এটাই বলেছেন সবসময়, আমরা যেন অন্তত গুরু ভাইয়ের মাঝে যুক্ত থাকি। মনোমালিন্য থাকবে, কেউ আমার বিষয়ে কেউ কিছু বলবে, আমি কারোর বিষয়ে কিছু বলবো, অন্তত সেটা যেন আমরা আমাদের মধ্যেই রেখে ওটা ডিসমিস করতে পারি, ওই সাহসটা আমাদের লাগবে। যদি ওই সাহসটা না থাকে তাহলে আমার ঠাকুর ধরা সার্থকতা কিছুই হবে। তো এত বড় করতে যাচ্ছি না, তো আমি এটাই বলবো, আবার অনুরোধ করছি যে মন্দিরের প্রেয়ারটা আস্তে আস্তে কমে গেছে। মন্দিরের পূজ্যপাত অবিন্দা আমাদের এখানে এসেছিল। তো পূজ্যপাত অবিন্দা বলেছিল যে প্রত্যেক পরিবার গিয়ে মন্দিরে প্রার্থনা করতে, সকালে হোক বিকালে হোক। তো সেই অনুযায়ী আমরা কয়েকজনে মিলে আমরা সেটা একটা চার্টও বানিয়েছি, তো মন্দিরেও দিয়েছি। আমার পালপিসার কাছেও আছে, সেও ফোন করে, মন্দির থেকে ফোন করে কয়েকদিন গেছে, তারপর থেকে তো আরও মানুষগুলো যাওয়া বাদ দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে যে অবিন্দার যে বলা, আমরা দেখতে পারি সে আমার থেকে অনেক বয়সের ছোটো, সেটা তাকে আমি ছোটো দেখেছি, কিন্তু তাই না, আমি তাকে দেখতে হবে ঠাকুরকে যেভাবে আমি দেখি। হয়তো সে আমার পাশে দাঁড়িয়ে থাকলে হয়তো তার সমান আমার সমান একই হবে, বয়সে তো আমার থেকে বেশি হবে না, কম হবে, তাই বলে সে আমার মতো না, সে আমার মতো কোনোদিনও হবে না, সে আমার থেকে অনেক উপরে। তো তার কথা যদি আমরা প্রত্যেকে যদি আমরা মেনে চলি বা চলার চেষ্টা করি, পারছি না, সপ্তাহের মধ্যে
6 দিন পাচ্ছি না, অন্তত রোববার দিন আসি, রোববার দিন মন্দিরে যাই, সকালবেলা পারি না, বিকালবেলা যাই, বিকালবেলা পাচ্ছি না, সকালবেলা যাই। তো আমরা সেইভাবে যদি যাই, আমার সাথে আমি যদি যাই, আমার সাথে আমি দীপকে বলবো বা অনুরাগকে বলবো বা পিন্টুদাকে বলবো বা পালবিশাকে বলবো। তো এই যে 4 জন মানুষ বেরিয়ে আসছে, তো ওইভাবে যদি আপনারা প্রত্যেকে যদি ভাবেন যে আমি যাচ্ছি, আমি ওকে বলবো, ওকে, এই যে আমাদের মাঝে টিউনিংটা যদি আমাদের থাকে, তাহলে আমরা একে অপরকে এই ভালোবাসার যে ঠাকুর আমাকে দিয়েছেন, সেই ভালোবাসার সূত্রে আমরা ঠাকুরের চরণে যাব। আর করতে কি হবে, আর কার জন্য করব? আমার জন্য করব। কারণ এই জীবন কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না, কেউই বলতে পারে না। এই যে আমার চোখের সামনে পিসা বসে আছে, আমি নিজে চোখের সামনে দেখেছি কি কন্ডিশনে, কি অবস্থায়। আমি সে ঠাকুরের এই নাম জপ করে করে কলকাতায় চলে গেল, তারপর কলকাতা থেকে ফিরে এসলো। এ এখনও তার মায়ের মারা যাওয়া আজকে বেশি দিনও হয়নি, সে এসে আবার বর্দার কাজে লাগলো। তো এই যে মনের ইচ্ছাটা আমার, আমি একজনকে ফলো কখন করব? যখন দেখব তার ভিতরে ঠাকুরের ভালোবাসাটা কতটুকু আছে, সে কি করছে আমার মতলব নেই, সে কতটুকু ঠাকুরের জন্য করতে পারছে, সেই জিনিসটা আমি নিতে চেষ্টা করব। আমি সেই জিনিসটা নিয়ে আমি তার পথে চলতে পারবো। আর সেটাই আমি তাকে অনুকরণ করি। যেমন উৎসব আসলে উৎসবের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করা, অর্ঘ্যের জন্য বলা। আমি তো চিনতামই না, কোনো গুরু ভাইকে চিনতাম না, কোনো গুরু ভাইকে চিনতাম না। আজকে পিসার জন্য আমি অনেক গুরু ভাইকে চিনি, তারাও আমাকে চিনে। তো এই যে আসা যাওয়া, এই আসা যাওয়াটা একজনের মাধ্যমে ঠাকুর বলেছেন আমি সব জায়গায় যেতে পারি না, আমি তোদের কাঁধে উঠে যাই, তোদের কাঁধে উঠে যায়। আর তোরা যখন ঠাকুরের কথা বলিস তখন আমার শুনে খুব আনন্দ লাগে, খুব আমি খুশি হই। তো এই জিনিসটা আমাদের প্রত্যেকের ভিতরে হতে লাগে। কারণ আমরা দৈনন্দিন জীবনে কি করছি, আমরা যারা মন্দির যাচ্ছি তারা তো যাচ্ছি, তারা তো মঙ্গলের অধিকারী হচ্ছে, কিন্তু যারা যাচ্ছে না তাদেরকে কতটুকু আমি নিতে পারছি, সেটা হচ্ছে প্রথম কথা। আর যখন সেটা আমরা করতে পারবো, নিশ্চয় ঠাকুর খুশি হবেন, আর বর্তমান আচার্যদেবও খুশি হবেন, আর পূজ্যপাদ অবিন্দাও খুশি হবেন। কারণ তাদেরকে খুশি করাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এই বলে আমি আবার সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন সবাই এইভাবে মিলেমিশে থাকতে পারি। আর আমাদের এই সৎসঙ্গ জগৎটা আমরা যেন এইভাবে সবাই মিলেমিশে থাকতে পারি, আর আমরা যেন আরও গুরু ভাইকে নিয়ে আমরা মন্দিরমুখী করতে পারি, সেই চেষ্টায়